মানুষ যে এরকম ভাবে কাউকে ঠকাতে পারে জানা ছিল, কিন্তু অভিজ্ঞতা ছিল না, সেই অভিজ্ঞতাটাও আজকে হলো। সকাল সকাল আমাদের বাড়িতে বসে গেছে চায়ের আসর। আজকে ননদের হাতে চা খেয়ে কিন্তু দিনটা শুরু করব। আর হ্যাঁ, আজকে কিন্তু স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবার কিন্তু সব বাড়িতেই পতাকা উত্তোলন করা হয়েছে, সেরকম আমাদের বাড়িতেও করা হয়েছে। পতাকাটা কে কে দেখতে পেয়েছো কমেন্ট করে জানিও। এদিকে বর্মশাই দেখো বাজার এনেছে, সঙ্গেই সাবান দুটোও এনেছে। সাবানের কোম্পানিটা কিন্তু ডুপ্লিকেট, দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে। যখন আমি সাবানটা খুলে ব্যবহার করতে গেছি তখনই কিন্তু বুঝতে পেরেছি, কারণ এই সাবান আমরা আগেও কিন্তু ব্যবহার করেছি। আমার বাবার বাড়ির ওই সাইডে খুবই পাওয়া যায়, আমাদের এখানে সেরকম আমি দেখিনি। এবার বর্মশাই দেখেছে বলে নিয়ে এসেছে, আর আনা মাত্রই দেখো কেমন ঠকে গেলাম। এর আগে কিন্তু কোনোদিনও আমাদের সঙ্গে এরকমটা হয়নি। এদিকে দেখো কথা বলতে বলতে আমি ঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি। আজকে জানো তো রোদের খুব বেশি একটা তাপ ছিল না, বৃষ্টি হচ্ছিল একটু পরপরই, কিন্তু খুবই গরম পড়েছে, তাই একটু কাজ করার পরে কিন্তু হাঁপিয়ে গেছিলাম। এদিকে আমি জল খেয়ে নিয়ে এখন চিকেনটাও ধুয়ে নিয়ে স্নান করে আসবো একেবারে, তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। আজকে শনিবার হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের বাড়িতে চিকেন রান্না করতে হয়েছে, তার কারণ আমাদের ভাগ্নে চিকেন খেতে তো খুবই ভালোবাসে। তবে কালকে খাওয়াতে চেয়েছিলাম, ভেবেছিলাম আজকে শনিবার কালকে খাইয়ে দেবো, কিন্তু কালকে আর খাওয়ানো হয়নি। আর আগামীকাল রবিবার বলেছিল যে ওরা বাড়ি চলে যাবে, সেই কারণে আজকেই খাইয়ে দিই, না হলে ওরা যদি বাড়ি চলে যায় আর আমি যদি না খাওয়াতে পারি তখন আবার আমার মনটা খারাপ লাগে। এদিকে আমার দেখো রান্না হতে না হতেই আমাদের দুটো ছেলেরই খিদে পেয়ে গেছে, ওরা বারবার বলছিল খেতে দিতে। তো প্রথমেই দেখো ভাগ্নেকে দিয়ে দিলাম, তারপর আমার ছেলেকেও দিয়ে আমিও বসে পড়েছি, ওদিকে বর্মশাইও বসে পড়েছে। আর তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন।